অসম্মানিত করলো, ধর্মপ্রাণ মানুষেরা মেনে নিতে পারেনি। তাই আপনাদের বলবো, যদি এদেরকে ভোটের মাধ্যমে বয়কট না করেন, এদেরকে যদি আপনি এখনো ভোট দেন, তাহলে আগামী দিন আসবে হয়তো গির্জার সামনে, মসজিদের সামনে, মন্দিরের সামনে, মসজিদের ভিতরে, গির্জার ভিতরে, মন্দিরের মধ্যে এই মমতা ব্যানার্জির ছবি টাঙিয়ে দেবে। বলবি তুই নামাজ পড়তে আসছিস, তুই পুজো করতে আসছিস, তুই গির্জার প্রেয়ার করতে আসছিস, আগে মমতা ব্যানার্জিকে প্রেয়ার কর, মমতা ব্যানার্জিকে দেখে নামাজ পড়, তারপরে হয়তো বলবে তুই তোর ধর্মীয় প্র্যাকটিসটা করবি। কারণ যেভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, কিছুদিন পূর্বে শুনছিলাম তৃণমূলের এক অপদার্থ এমএলএ বলছিল মমতা ব্যানার্জির আর্সের ছায়ায় নাকি মুসলমানরা সুরক্ষিত। এটা বই মেনে নেওয়া যাবে? এ অবাঞ্ছিত কথা বলেছিল, তখনও মমতা ব্যানার্জি চুপ করেছিলেন। আমি ভাবছিলাম যে সারদা মায়ের সাথে মমতা ব্যানার্জির তুলনা করে দিল, মমতা ব্যানার্জি চুপ করে আছে কেন? তখনও কিন্তু চুপ ছিল। আমি জানতাম